হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। একদম দোকানের মতন ভেজিটেবল চপ কিভাবে বানানো যায় আজ তোমাদের আমি এই ভিডিওতে করে দেখাবো। দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, একদম দোকানের মতন হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভেজিটেবল চপের ভিডিও। 3টে বড় সাইজের আলু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। যতক্ষণ সেদ্ধ হচ্ছে এইদিকে 2টো বিট আর একটা গাজরের খোসা ছাড়িয়ে রেখেছি, আর যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেব। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। দেখো তোমাদের দেখাচ্ছি, আমি এরকম ছোট ছোট করে কেটেছি। তোমরা যদি পারো আরও ছোট করলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। ভেজিটেবল চপের জন্য একটা মশলা রেডি করে নেবো। সবার আগে 2টো শুকনো লঙ্কাকে প্যানে ভেজে নিচ্ছি। একসাথে মশলা ভাজলে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয় না, এছাড়া সব মশলাই ভাজা হয়ে যায়। সেই জন্য আগে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 2টো এলাচ আর ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়ে হালকা মশলাটা ভেজে নেব। মশলা হালকা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে হালকা ঠান্ডাও হয়ে গেছিলো, সোজা হামালদিস্তায় দিয়ে দিচ্ছি। আর খুব বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে সেই রকম গুঁড়ো করে নেব। এই দেখো তোমাদের দেখাচ্ছি মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এদিকে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ায়। কড়া গরম হয়ে গেছিলো, তেলও গরম হয়ে গেছিলো। হাফ চামচ 5 ফোড়ন আর আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বিট আর গাজর, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন ঢেকে ঢেকে ভেজে নেব, তাহলে বিট আর গাজর ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এদিকে যতক্ষণ সেদ্ধ হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছিলো, আর 1 মুঠো বাদাম দিয়ে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো অল্প লবণ। এই সঙ্গে সঙ্গে লবণটা দিলেই বাদামের লবণ ঢোকে, নালে পরে দিলে আর লবণ ঢোকে না। দেখো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেবো 1 বাটির মতন ছোট ছোট করে কেটে রাখা নারকেল। হালকা লাল রং হবে ততক্ষণ ভেজে নেব। হালকা রং হয়ে গেছে লাল, ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এইদিকে বিট আর গাজরটা সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। হ্যাঁ, যতটা দরকার ভেজিটেবল চপের জন্য ততটা সেদ্ধ হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এখন বিট গাজরের সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে যদি না হয় তাহলে এইভাবে একটা গ্লাস নিয়ে এইভাবে আলু আর বিটগুলোকে এভাবে চেপে চেপে মিশিয়ে দেবো। ভালো করে আলু আর গাজর বিট মিশে গেছে, এখন দিয়ে দেবো মশলা। যে মশলাটা আমরা রেডি করে রেখেছি 2 চামচের মতন মশলা দিয়ে দিলাম। এখন মশলা দিয়েও 2 মিনিটের মতন ভেজে নেব। ততক্ষণ ওদিকে ভাজা হচ্ছে, এদিকে বাদামগুলোকে একটুখানি এইভাবে হামালদিস্তায় ভেঙে নিচ্ছি। খুব বেশি ছোটো টুকরো করব না, কিন্তু গোটাও রাখবো না, সেই জন্য ভেঙে নিলাম। এইদিকে 2 ইঞ্চির মতন আদা খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এখন গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। 2 মিনিটের মতন মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল ভাজাটা। বাদাম আর নারকেল দিয়েও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব খুন্তি দিয়ে। লবণ টেস্ট করে নিচ্ছি, লবণ লাগবে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, 1 চামচ চিনি। চিনিটা না দিলেও চলে, দিলে ভালো হয়। দিয়ে দিলাম আমাদা, নুন চিনি আমাদা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব খুন্তি দিয়ে।
সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। গ্যাস থেকে নামিয়ে এভাবে ঢেলে একটা প্লেটে রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ ঠান্ডা হচ্ছে এদিকে একটা ময়দার ঘোল তৈরি করে নেবো। এখানে 3 চামচের মতন ময়দা নিয়েছি আর দিয়েছি অল্প জল, আর হাফ চামচের থেকে কম লবণ দিয়েছিলাম। দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করে নিয়েছি। আমাদের দেখাচ্ছি, দেখো এরকম হবে ব্যাটারটা, চামচ এইভাবে লেগে থাকবে হালকা করে। আর নিয়ে নিয়েছি 1 প্লেট বিস্কুটের গুঁড়ো। এদিকে চপের মিশ্রণটা এইভাবে কিছুটা নিয়ে এইভাবে হাতে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সিলিন্ডারের একটা শেপ করে নিয়েছি। দেখো সবকটাই রেডি করে নিয়েছি। এখন প্রথমে একটা চপ নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে লাগিয়ে নেবো, তারপর দিয়ে দেবো ময়দার গোলাটায়। চপের গায়ে ভালো করে ময়দার গোলাটা লাগিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে চপের গায়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের একটা ভেজিটেবল চপ। ঠিক এইভাবে সব কটা রেডি করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছিলো, তেলও গরম হয়ে গেছে। এখন প্রথমে দুটো ভেজিটেবল চপ দিয়ে লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে তারপরে মিডিয়াম করে নিয়ে ভেজিটেবল চপগুলো ভাজতে হবে, নাহলে হাই ফ্লেমে ভাজলে ভেজিটেবল চপগুলো ফেটে যাবে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।